সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা না এই সুন্দর গাছগুলো দিয়েই আমি শুরু করে দিলাম। আর ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে এখন সকাল 8টা। আর আজকে তো রবিবার, তাই বলতে পারো একটু ঘুমের থেকেও দেরি করে উঠেছি, আর যার জন্য কাজগুলোও সব লেটেই চলছে। তো আজকে উঠেছি ওই 7:30টার মতো। তারপর যা যা বাসি কাজ থাকে কমপ্লিট করে তারপরেই তোমাদের সাথে না ভিডিওটা শুরু করেছি। আরও কি হয়েছে বলো তো, সকালবেলার দিকে না কারেন্ট ছিল না, তো যথারীতি ফোনটায় চার্জ ছিল না, যার জন্য না সকালবেলা করে আর ভিডিও শুরু করতে পারিনি। তো কারেন্ট আসার পর একটু চার্জ দিয়ে নিয়ে তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো বললাম যেটা বাসি কাজ সমস্তটাই করে নিয়েছি। তো এখন এই যে ওপরের ঘরের জানলা দরজাগুলো সমস্ত খুলে দিয়ে এদিকে বিছানা ঝাড়া যা যা কাজ থাকে সেগুলোই করতে হবে। কারণ রবিবারে কি হয় বলো তো, যেহেতু কৌশিক বাড়ি থাকে, এই পার্ট বাই পার্ট রান্না এটা ওটা সেটা করতে গিয়ে না ঠিকঠাক করে আর ঘরের দিকে তাকানো হয় না। ওই কোনো রকমে ধরো ওই বিছানাগুলো গুছিয়ে নিচে চলে যেতে হয়, না হলে আমি ডেলি যে ডাস্টিংয়ের কাজগুলো করি সেগুলোও যেন তো রবিবারে হয়ে ওঠে না। আরও কেন হয় না বলো তো, ওই কাজের ফাঁকে ফাঁকে দুজনে হয়তো ফোন নিয়ে বসে পড়লাম, কিংবা হয়তো গল্প করছি, কিংবা ধরো কি সারা সপ্তাহে রাঁধতে হবে না হবে এই সব সমস্ত হিসাব করতে করতেই না অনেকটাই সময় চলে যায়। তাই রবিবারে না অন্য কোনো এক্সট্রা কাজ করা সেরকম না সময় হয়ে ওঠে না। আর সারা সপ্তাহ যেহেতু নিজেদের মধ্যে সেভাবে সময় কাটানোর সুযোগটা থাকে না, তাই একটা দিন একটুখানি না নিজেদের মধ্যেও সমস্ত কিছু আর কি আলোচনার যে ব্যাপারগুলো থাকে সেগুলো সমস্তটাই করতে লাগে আর কি, নিজেদের জন্য একান্ত কিছুটা টাইম। তো বলতে পারো এইসব কারণেই না রবিবারে একটুখানি লেট করেই ভিডিওটা শুরু করি। তো ওদিকে কৌশিক সকালবেলা উঠে ওর যা যা কাজ সেগুলো করতে শুরু করে দিয়েছে, আর এদিকে আমার যা যা থাকে সেগুলোই করেছি। তো ঘরের কাজ কিছুটা করে নিয়ে তারপরেই না ব্রাশ করলাম, নাহলে এতটা লেট হয়ে গেছে। তো আর সত্যি কথা বলতে আজকে শরীর বলো মন বলো দুটোর একটাও ভালো লাগছে না, যার জন্য দেখো বসেও পড়েছি। তারপরে ভাবলাম একটুখানি জল টল খাই, খেয়ে উঠে আবার কাজ শুরু করি। মাঝে মধ্যে বলতে পারো ওই যেটা আর কি মুড সুইং ব্যাপার থাকে সেটা আমার সাথে খুব হয়ে থাকে। এই হয়তো মুডটা খুব ভালো আছে, পরক্ষণই হয়তো ভুলভাল একটা চিন্তা ভাবনা মাথায় এলো, এসেই আমার কাজের সম্পূর্ণ যে এনার্জি থাকে সেটাকে পুরো নষ্ট করে দিল। কি বলতো, একার সংসারে একা একা কাজ করতে করতে না আমার মনে হয় মুড সুইং ব্যাপারটা খুবই কমন জিনিস। কারণ সবসময় তো আর সবার মন মতো চলা যায় না। তারপর সংসারের এত কাজ, নিজের জন্য আমরা কতটুকুই বা টাইম পাই বলো তো। তাই বলতে পারো সেই জন্য আমারও একটুখানি এরকম হয়ে থাকে। তো এখানে গতকালকের বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকেই না সকালবেলা করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো সন্ধে করে তো গোছাতেই পারছি না, কারণ দুপুরের পর এই ঘরটা না এত গরম হয়ে যাচ্ছে। মাঝে তো বৃষ্টি হচ্ছিলো, একটু তাও ঠান্ডা ঠান্ডা ছিল, তবে এই কয়েকদিন ধরে যা গরম পড়েছে না, ঘরটা দুপুরের পর থেকে এত গরম হয়ে যাচ্ছে না, মানে ফ্যানের নিচে বসে থাকলেও ঘামবো এইরকম অবস্থা। তো সেই জন্যে না ঠিক করেছি এই জামা কাপড় গোছানো বলো আয়রন করা বলো সমস্তটাই না সকালের দিকেই করে রাখবো। আর দেখবা আমাদের ঘরের কাজে যেহেতু কেউ হেল্প করার নেই, তাই কোন কাজটা কখন কিভাবে করলে আমাদের নিজেদের সুবিধা হবে সেটা কিন্তু আমাদেরকে নিজেদেরকেই বার করে নিতে হবে। কারণ ধরো প্রত্যেকের বাড়ির প্যাটার্ন, কাজের প্যাটার্ন সম্পূর্ণটাই কিন্তু আলাদা। তাই এই কাজ কখন কোনটা করব আমার মনে হয় এইটা কারুর দেখে কপি না করাই ভালো। নিজের যখন যেটা সুবিধা মনে হবে তখন সেটাকে করে নেওয়া ভালো। তো এদিকে দেখো এখন ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো তো এক এক করে সমস্তটাই কমপ্লিট করতে হবে। আর আজকে তো রবিবার, আর রবিবার মানেই যেন কাছাকাছি থাকে। আর ওই দেখো কৌশিক ওখানে বাজারে যাবে, কি আনবে না আনবে সব নিজের মতো বলছে, নিজের মতো লিখছে, এই সব তো চলছিল। আর এরই মধ্যে যেন আমার আর ওর মধ্যে ঝামেলাও বেঁধে গেছিলো। কী নিয়ে ঝামেলা বেঁধেছে সেটা তোমাদেরকে একটুখানি বাদে বলছি। মানে এত রাগ হয়ে যাচ্ছিলো না, মানে একটা কোনো কাজ করতে দিয়ে কৌশিককে শান্তি হয় না। বিশেষ করে রান্নাঘরের কাজ, বলবো একটা, শুনবে একটা, করবে আর একটা। তো এইখানে না কাছাকাছি করবো, তো সেই জন্য সার্ফে করে দেখলাম সার্ফ অল্প ছিল। আর আমি কিন্তু যখনই জানো তো সার্ফ আনি এই 10 টাকার প্যাকেটগুলোই আনি, না হলে কি হয় বলো তো, ওই অনেক সময় না হাতে কাচ্ছি, তো এবার ওই সার্ফের কোটোটা নিয়ে ধরো কাচতে বসেছি, অনেক সময় দেখবে কোটোর মধ্যে না জল ফল হাত থেকে না ছিটকে যায়, তখন ভেতরে সার্ফগুলো জমাট বেঁধে যায়। তো সেই জন্য না আমার যখনই যা সার্ফ পড়ে না আমি এরকম ছোট্ট ছোট্ট 10 টাকার প্যাকেট আনি। ওই যখনই কমে আসে একটা প্যাকেট হোক দুটো প্যাকেট হোক ঢেলে নেই, তাহলে কিন্তু আর সেই মানে পুরো সার্ফটা ভিজেও যায় না, আবার সার্ফটা ভালোও থাকে। তো এইদিকে কাচতে বসিয়ে দিয়ে আমার এদিকে গাছগাছালির কিছু যত্ন আছে সেগুলোকেই করার চেষ্টা করছি। কি বলতো, এই যে মার কাছ থেকে এইবার যে স্পাইডার প্ল্যান্টটা এনেছি না, এটাকে তো মানে কি বলবো খুব যত্ন করছি যাতে ওকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারি। আগের গাছটা তো দেখেছিলে কিভাবে মারা গেছিলো, আর মার কাছে গাছগুলো এত সুন্দরভাবে বাড়ছে। আমার কি মনে হয় বলো তো, আমার গাছটা তো একদম পুরো ঘরের মধ্যে থাকে, তবে মাঠটা যেহেতু ব্যালকনিতে থাকে তাই মাঠটা এত সুন্দর বাড়ছে না,
তো তারপর এখানেই দেখো আমি একদম মানে তারস্বরে চেঁচাচ্ছি যে তোমাকে একটা কোনো কাজ করতে দিয়ে শান্তি নেই। আরও কেন বলো তো রাগ হয়ে গেছে, কৌশিক সকাল থেকে হচ্ছে গোপালকে তুলেছে আর বাজারে গিয়ে টুকটাক জিনিসপত্র, তাও ফুলফিল বাজার করেনি, তাতেই এসে বলছে সকাল থেকে কত কাজ করে ফেলেছি, তুমি তো তাও কাজ করছো ঘরের মধ্যে, বাইরে বেরিয়ে দেখো না রোদের মধ্যে কীরকম কাজ। তো ওকে তখন আমি বললাম যে রোদের মধ্যেই কাজ হোক আর ঘরের মধ্যেই কাজ হোক, এইগুলো তো আমাকে হেঁটে হেঁটে তো করতে হচ্ছে, আমি তো পায়ের ওপর পা তুলে বসে নিই। দেখবে আমাদের হাউসওয়াইফদের কিন্তু এই কথাটা সব সময় শুনে যেতে হয় যে ঘরের মধ্যে কাজের কোনো ভ্যালু নেই। তো সেটাও মাঝে মধ্যে কৌশিক বলে, তো ও যখন বলে তার সাথে আমাকেও কিছু বলতে হবে, নাহলে কি হয় বলো তো, যেটা না সেটাকে তো প্রশ্রয় দেওয়া যায় না। তো এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি মেলতে এসেছিলাম, তো কৌশিকে বললাম তুমি চলো গিয়ে দেখো যে ঘরের মধ্যেও কাজ থাকে, ঘরের মধ্যেও কাজগুলো করতে কষ্ট হয়, ঘরের মধ্যে থাকা কাজ মানেই কখনোই সেই কাজটা আরামের হতে পারে না। তো এখানে সকালবেলা গাছেও জল দিয়ে নিচ্ছি, আর কি বাপি সকালে যা জল দিয়েছে দেখলাম গাছের মাটি সব শুকিয়ে গিয়েছে, তো আর একবার ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর দেখো এই তো বৃষ্টির মধ্যে তোমাদেরকে বলছিলাম ফুল ফুটছে না ফুল ফুটছে না, আর দেখো যেই না রোদ হয়েছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই যে আমার কাগজ ফুল গাছেও তো অনেক দিন বাদে এবার ফুল হলো, তো এর থেকে জানো তো এইটা বুঝতে পারলাম যে গাছের বৃষ্টির সাথে সাথে রোদটাও দরকার, না হলে ঠিকঠাক করে না ফুল ফুটবে না। তো এখানে দেখো আজকে 5খানা লক্ষ্মী জবা ফুটেছে, প্লাস এই যে আকন্দ গাছে দেখো কুঁড়িগুলো কত বড় বড় হয়েছে। তো সুস্মিতা দিদিভাই তো বলেছিলে গাছের মাথাটা কেটে নিতে, এবার তুমি বলো তো দিদিভাই এরকম কুঁড়ি দেখলে গাছের মাথাটাকে এক্ষুনি কাটতে ইচ্ছা করবে? তো সেই জন্য ঠিক করেছি একবার দুবার ফুল নেই তারপরেই কেটে দেবো। এই দেখো এবার তোমাদেরকে বললাম না কৌশিক কি কাজ বাড়িয়েছে, দেখো সকালবেলা ওকে বলেছিলাম একটুখানি চাটা করতে, চা করবে কি তার আগেই গ্যাসের নবটাকে ভেঙে রেখে দিল, এমনভাবে চাপ দিয়েছে নব যেন ভেঙে পুরো দুখণ্ড, মনে হয় মাসখানেক আগেই একটা নতুন লাগানো হয়েছে, এমনকি আগের নবটাও ওই ভেঙেছে, ভগবান জানে কিভাবে গ্যাস জ্বালায়, মানে এমনভাবে ঘোরায় না ওটা পুরো ভেঙে দুখণ্ড হয়ে গেছে। তো আজকে এই যে চাউমিন বানাবো তার জন্য চাউমিন বার করে রেখেছি, আর এখানে চিকেন এনেছিল, তো চিকেনটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে মশলার জন্য নিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তো এইটাও একটা পেস্ট বানিয়ে নেব, দিয়ে এবার যেভাবে চিকেন আমরা প্রত্যেকে রান্না করি সেভাবেই করব। আজকে না আর কি গরমের মধ্যে না কিছু এক্সট্রা কিছু করতে ইচ্ছা করছে না, দেখবে এক্সট্রা একটু অন্যভাবে করতে গেলে কিন্তু খাটনিটা প্রচণ্ড বেড়ে যায়, আর রান্নাঘরে যা গরম পড়েছে যত তাড়াতাড়ি রান্নার কাজ মেটানো যায় তত তাড়াতাড়ি মঙ্গল। তাই ওকে বললাম আজকে প্লেনভাবেই করে দিই, তোমাকে আবার অন্যদিন ভালো করে করে দেবো। তো চলো এইবার কাজগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে মৌমিতা দিদিভাই জিজ্ঞেস করেছে যে কৌশিক কিসের জব করে, গভর্নমেন্ট না প্রাইভেট? না গো গভর্নমেন্ট জব করে না, প্রাইভেটেই জব করে। আর দোয়েল কমেন্ট করেছে লাইক দিয়ে স্টার্ট করলাম, তোমার ঠাকুরটা দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল মিমি বন্দ্যোপাধ্যায় দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার থাম্বনেলের কথাগুলো খুব ভালো লাগলো, পাশে থাকলাম, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। কি বলো তো থাম্বনেল না ওটা হচ্ছে মানে টাইটেল, তো টাইটেলে বলতে গেলে আমার যখন যেটা মনে আসে সেটাই আমি দিয়ে থাকি, মাঝে মধ্যে না এই ডেলি রুটিনের মধ্যেও কিন্তু তোমাদের সাথে আমার নিজের অনেক মনের কথাই শেয়ার করি, আর মাঝে মধ্যে সেগুলো টাইটেলেও দিয়ে থাকি, এই হচ্ছে ব্যাপার। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে ঈদে খুব বেশি মজা করতে পারিনি দিদিভাই, গরমে অসুস্থ হয়ে পড়েছিলাম। আর তুমি জিজ্ঞেস করেছো না আমরা কি 2 বোন? হ্যাঁ গো আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নেই। আর সত্যি কথা বলতে যা গরম, এই গরমের মধ্যে না দেখবে অনুষ্ঠান হলেও কিন্তু প্রচণ্ড কষ্টকর সেই অনুষ্ঠানে আনন্দ করা, তবুও দেখো মানে যখন যেরকম সিচুয়েশন তখন তো সেইভাবে আনন্দটা করে নিতে হবে। তো এখানে না সবজি কাটতে কাটতে ওদিকে চাউমিনটা সিদ্ধ করতে বসেছিলাম, তো চাউমিনটা যেই সিদ্ধ হয়ে গেছে দেখো ওগুলোকে না ঠান্ডা জলে ভালোভাবে আর কি ধুয়ে নিয়েছি, এতে না চাউমিন একটার সাথে একটা লেগেও যাবে না। জানো তো আমি কিন্তু চাউমিনে এখন কোনো রকমের তেল দেইনি, শুধুমাত্র একটু মানে একদম তো চাউমিনের টেস্ট থাকে না, তাই সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম, কিন্তু একটু আমি তেল অ্যাড করিনি, তাতেও চাউমিন জানো তো ওই যে ধুয়ে নেই এত সুন্দর ঝরঝরা হয়। তো ওদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এখানে কৌশিক আবার একটা নব এনে দিল, তো নবটাকে আগে লাগালাম, লাগিয়ে দেখে নিলাম যে নবটা ঠিকঠাক কাজ করছে কিনা, তো দেখলাম না ঠিকঠাকই কাজ করছে, তো সেই জন্য ভাবলাম এদিকে আগে না ভাতটা বসিয়ে দিই, তাহলে ওদিকে চাউমিন করতে করতে ভাতটা অনেকটা হয়েও যাবে। তো চলো এখন আগে চাউমিনটা করে নিই, আবার পরে রান্না বান্না আর কি অন্যগুলো শুরু করব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই, আর সুস্মিতা দিদিভাই লিখেছে তোমার জিলিপি দেখা মাত্রই জিভ থেকে জল পড়ছে। হ্যাঁ গো মেলার জিলিপি আমার এত প্রিয় না, কি করব বলো, মিষ্টির দোকানের জিলিপিগুলো দেখবে ওরা কড়া করে ভেজে তাতে এক গাদা রস দিয়ে এমন বৃষ্টি করে দেয় না, মিষ্টির দোকানের জিলিপি তো মানে একটা থেকে বড় জোর 2, তার বেশি তো খাওয়াই যাবে না, কিন্তু এই মেলার জিলিপি বেশ মানে রসে এমন একটা টইটুম্বুর প্লাস নরম নরম থাকে, খেতে এত দারুণ লাগে না।
আর কমেন্ট করেছিল দেশি কুইন পঞ্চু থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর দিভাই, আমার আমার সব থেকে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর লেগেছে গোছানো। থ্যাংক ইউ গো। আর পৌলমী দিদিভাই কমেন্ট করেছো বোন আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ একদম বলবা না গো দিদিভাই, কারণ তোমরা না থাকলে কিন্তু আমার এই চ্যানেলটাও থাকতো না। তাই এই চ্যানেলটার পিছনে আমি যতটা অংশীদার তোমরাও কিন্তু ঠিক ততটাই অংশীদার, কারণ একার পক্ষে তো সবটা সম্ভব না, তোমরা আছো বলেই আমার চ্যানেলটা আছে। আর কমেন্ট করেছে পিয়ালি দে দিদিভাই, আর কমেন্ট করেছে বর্ষা ব্যানার্জি দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, তুমি কেমন আছো? আমি আসাম থেকে বলছি। আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই পরের ভিডিওতে জানিও। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে, আর কমেন্ট করেছিল ববিতা সিংহ দিদিভাই, আর কমেন্ট করেছিল ভক্তি আরাধনা আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমার হেয়ার টনিকটার লিঙ্কটা দিতে। ঠিক আছে, তুমি তো কতদিনের ভিডিওতে এটা করেছো, দেখো সেই ভিডিওর কমেন্টের রিপ্লাইতে আমি দিয়ে দিয়েছি। আর কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই। তো দিদিভাই লিখেছে সব কাজ ছেড়ে যখন পুজো করতে বসি তখন মনটা খুব ভালো লাগে। আর মনটা ভালো লাগা দিদিভাই, পুজো করতে বসলে ফ্যানটা অফ থাকে, তখন মনে হয় কতক্ষণে পুজোটা শেষ করব, ঘেমে পুরো যেন স্নান হয়ে যায়। আর এরই মধ্যে দেখো রান্না করব কি, আজকে ভাবলাম না, আমি তো টমেটো চিকেনের মধ্যে পিউরি বানিয়েই দেই, তো সেটাও আজকে করতে পারিনি, মাঝখানে তো কারেন্ট চলে গেছিলো। তো সমস্ত কিছু কষিয়ে যেই না ঢাকা দিয়েছে তারপর দেখি কারেন্টটা চলে এলো। কি বলো তো, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু দেখলাম যখন একান্তই আসছে না তখন আবার রান্নাটা শুরু করে দিলাম। আর কারেন্ট আসার পর মনে হচ্ছে আর 5-7 মিনিট দেখতে পারতাম। তো এই দেখো আজকেও মাছ নিয়ে এসছে, আর কি কাটা মাছ নিয়ে এসছে, সাথে বেশ কিছুটা মাছের ডিম। ওকে তো আরও মাছ আনতে বলেছিলাম, ও নাকি আজকে বাজারে গিয়ে মাছ পায়নি। এই জন্যই বলে ছেলেদের দিয়ে বাজার করিয়ে শান্তি নেই। এক তো কৌশিক অর্ধেক মাছ চেনে না, আর যেটুকু চেনে সেটাও আবার ঠিকঠাক আনতে চায় না। তো আর এখানে বাজারের মধ্যে এনেছে দেখো লঙ্কা, কুমড়ো, ওদিকে এনেছে হচ্ছে কলা, এখানে রয়েছে ভেন্ডি, পটল, আর তার সাথে এনেছিল একটা লাউ। তো এই হচ্ছে আজকের বাজার। কি বলতো তাড়াহুড়োর মধ্যে না আমারও সবটা বলতে খেয়াল নেই, আর দেখলাম মোটামুটি না বাজার অনেকটাই আছে, তো সেইগুলো নিয়ে এসেছি। আর জানো তো এর সাথে টমেটো উচ্ছেও এনেছিল, তবে ও দেখলাম ওগুলো আগেই আর কি কন্টেনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তবে এই কন্টেনারগুলো না আগের দিন তো মেজেছিলাম, তো সেই জন্য না ও খুঁজে পাচ্ছিল না, তো যার জন্য ও আর ভরতে পারেনি। দেখো উচ্ছে ঢুকিয়েছে, তার মধ্যে যা ঘাস পাতা ছিল সব সমেতে উচ্ছে ঢুকিয়ে দিয়েছে। এই জন্যই বলে দেখবে একটা মেয়ে যতটা গুছিয়ে কাজ করতে পারে সেই কাজ একটা ছেলেকে দিয়ে সম্ভব হয় না। তো এখানে যা যা সবজি এনেছি সেগুলোকে এখন ভালোভাবে গুছিয়ে রাখছি। তো আর কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে, আর কমেন্ট করেছিল সুহানা খান সপ্তর্ষি দাস আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল কালন তালুকদার দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার কাজগুলো খুব গোছানো, আমার খুব ভালো লাগে, একদিন লুচি বানানো দেখিও। হ্যাঁ গো নিশ্চয়ই দেখাবো, কিন্তু কি বলতো যা গরম পড়েছে না, এই গরমের মধ্যে লুচি টুচি খেলে আবার পেটের প্রবলেম হওয়ার সমস্যা, তো সেই জন্য আর করছি না। তবে গরমটা একটুখানি কমুক, অবশ্যই দেখাবো। আর কমেন্ট করেছিল রিম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল কেয়া সাহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমার মেয়ের নামটা নিও, ও তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। তো দিদিভাইয়ের মেয়ের নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও তোমার মাকে দিয়ে। আর কমেন্ট করেছিল লিনা। তো দিদি লিখেছে যে তোমরা যে আগে ভাড়া বাড়িতে থাকতে, তো সেই ভাড়া বাড়ি ছেড়ে চলে এলে আর গেলে না, তো কী বলো তো তখন তো কৌশিকের চাকরিটা আর কি গুজরাটে ছিল, তো সেই জন্য তখন যথারীতি আর কি বাড়ি ভাড়া নিয়েই থাকতে হতো। তো এরই মধ্যে কী বলো তো শাশুড়ি মা মারা গেলেন, তারপর থেকে তো আমি আর ওর সাথে থাকতে ওখানে তো আমার পক্ষে আর যাওয়া সম্ভব ছিল না, কারণ বাপি এখানে একা রয়েছে। তো সেই যে এখানে চলে এলাম, তারপরে তো ওর এখানে এখন চাকরিও যেখানটা করতো সেটা ছেড়ে দিয়ে এখন নতুন চাকরি করছে, তো সেটা তো বাড়ির থেকেই যাওয়া আসা করছে, তাই আর ভাড়া বাড়ি যাওয়ার প্রশ্ন কেন বলো যেখানে নিজের বাড়ি আছে। আর কমেন্ট করেছিল কেক অ্যান্ড বেক ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমার শাশুড়ি মা আছে কিনা। না গো দিদিভাই শাশুড়ি মা নেই, আর যদি আমার শাশুড়ি মা থাকতো না আমি বলতে পারো পুরো রানীর মতো থাকতাম, কারণ শাশুড়ি মা এমনই আমাকে কোনো কাজ করতে দিত না, প্লাস কি বলবো আমি যদি খেতে না ইচ্ছা করতো না ভাতও আমাকে খাইয়ে দিত, এতটাই ভালো ছিল। কিন্তু বলে না মানুষের কপালে সুখ সয় না, তো সেই জন্য বলতে পারো আমার কপালেও অত সুখ ভগবান লিখে রাখেনি, তাই শাশুড়ি মা চলে গেলেন আমাকেও সমস্ত কাজ একা একা করতে হচ্ছে। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে অ্যাডজাস্ট করতে করতে মাঝে মধ্যে পাগল হয়ে যায়, সে আর বলতে একটা সংসারে সবার মন জুগিয়ে চলা, তার মাঝখানে নিজের মনটারও নিজের খেয়াল রাখা, সব কিছু করতে করতে আমারও এক সময় বলতে পারো দম বন্ধ হয়ে যায়। আর যখনই ওরকম দম বন্ধ হয়ে আসে তখনই কাউকে সামনে না পেয়ে কৌশিকের ওপরেই খানিক চেঁচিয়ে হালকা হই।
আর কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই, আর অপর্ণা বিশ্বাস দিদিভাই লিখেছে তোমার সাথে দেখা করার ইচ্ছা রইল। হ্যাঁ গো দিদিভাই, আমারও সবার সাথে দেখা করার ইচ্ছা আছে, কিন্তু জানি না কবে ভগবান সেই সুযোগটা করে দেবে। তবে যদি কোনো দিন সবার সাথে দেখা করার সুযোগ পাই না, আমার তো খুব দেখা করার ইচ্ছা, অবশ্যই দেখা করব। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সারাদিনের সমস্ত কাজ শেষ। তারপরে এই যে এখন এখানে আর কি ঘরটা তো সকালবেলা ভালো করে ঝাঁট দিয়ে রেখেছিলাম, যার ফলে তো এখন না মুছতে আর কষ্ট হয়নি। তবে জানো তো আমার না এই গরম পড়ার পর ঘর ঝাঁট দেওয়ার থেকে না ঘর মুছতে বেশি ভালো লাগছে। ওই ঝাঁট দেওয়ার সময় ফ্যান অফ করে তো পুরো দরদর করে ঘামছি। তবে এই যে যখন ঘরটা মুছি ফ্যানটা চালানো থাকে তখন যে কি আরাম লাগে না। আর জানো তো এখন আমি তোমাদের সাথে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমি মানে পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছি। কি বলো তো, যত যাই করি না ওই ফ্যান চালিয়ে না কখনোই ভয়েস দেওয়া যায় না, তাহলে তোমরা এই ভয়েসটা ঠিকঠাক শুনতে পাবে না। তো যার জন্য বলতে পারো যখনই ভয়েস এই ফ্যান ট্যান অফ করে দিতে হয় তো তারপরে বলতে পারো প্রচণ্ড গরম লাগে, পুরো মানে ঘেমে তো স্নান হয়ে যায়, প্লাস ঘামগুলো না মাঝে মধ্যে চোখের মধ্যেও চলে যায়, আর তারপরে না কি জ্বালা করে। তো এইদিকে দেখো ঘরটা মোছা হয়ে গেছে, দিয়ে না এখন ঘরের জানলাগুলো সব দিয়ে দেবো। এত ঘরের মধ্যে তাপ ঢুকছে না, বিছানা তো অলরেডি ধরো এখন 1টা মতো বাজে, পুরো গরম হয়ে গেছে। এরপরেও যদি খোলা রাখি তাহলে দুপুরবেলা তো বিছানাতে আর পিঠি দেওয়া যাবে না। আর জানো তো এসি তো এখন দুপুরবেলা করে একটুখানি করে চালাচ্ছি, কিন্তু ওই যতক্ষণ চলছে ততক্ষণ খুব ভালো, যেই না বন্ধ করে দিচ্ছি তারপর হয়তো খুব বেশি হলে 10 মিনিট ঘরটা ঠিকঠাক থাকছে, তারপরে আবার ঘরটা পুরো আগুনে ফুটছে, এত গরম হয়ে যাচ্ছে ঘরটা। তো তারপর স্নান টান সেরে আজকে আর আমাকে পুজো দিতে হয়নি, আজকে পুজোটা কৌশিকই দিয়ে দিয়েছিল। তো তারপর মানে 3 জনা মিলেরই আমাদের খাওয়া হয়ে গেছে, দিয়ে আজকে আর দুপুরবেলা ঘুমটুম হয়নি, কারণ এইখানে একটা সিনেমা দেখছিলাম। এই সিনেমাটার নাম হচ্ছে মীমাংসা, এটা হচ্ছে একটা মনে হয় সাউথের সিনেমা ডাবিং করা, বেশ ইন্টারেস্টিং লাগলো। তো আজকে সারা দুপুর এই সিনেমাটা দেখতে দেখতেই কেটে গেছে, যদিও আমি মাঝখানে একবার ঘুমিয়ে পড়েছিলাম, তবে কৌশিক আজকে আর ঘুমোয়নি। তো তারপর এই যে বিকেলবেলা ছাদে গেছিলাম, আর জানো তো ক্যামেরায় তো অতটা ঠিকঠাক আসেনি, সূর্যটার কালারটা যেন পুরো একদম কমলা গোল থালার মতো লাগছিল। আফটারনুন সকলকে, তো দেখছো তো সূর্যটা কি দারুণ লাগছে, এদিক থেকে না দেখা যাচ্ছে না, ব্যাকেই বেশি ভালো দেখা যাচ্ছে। তো এখন ছাদে এসেছি, ঘরের মধ্যে এত গরম না, তো আজকে আমার আর ছাদে গাছে জল দিতে হচ্ছে না, কারণ আজকে জল দেওয়ার দায়িত্ব হচ্ছে সব কৌশিক। একটা দিন আমিও আরও ছুটির দরকার আছে, ওই জন্য টুকটাক খুচখাচ কাজগুলো সব ওকে দিয়ে করাই। তো এখন দেখি ছাদে একটুখানি ঘুরপাক খাবো, হাওয়া নেই, খুব বিন্দু মাত্র হাওয়া নেই, হাওয়াও নেই, গাছে ফুলও নেই। আসলে ফুল যা সব তুলেছিল মানে ফুটেছিল সব পুজো দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য এখন তোমরা গাছে খুব একটা বেশি ফুল দেখতে পাবে না, ওই গোলাপ ফুলই আর কি তোলা হয় না, তো সেই জন্য গোলাপ ফুল রয়েছে। কি বলো তো, গোলাপ ফুল দিয়ে দেখবে আমাদের কিন্তু পুজো হয় না, ওই মাঝে মধ্যে ঠাকুরকে সাজানোর জন্য একটু ব্যবহার করি। তারপর নিচে এসে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করে এই যে সন্ধেবেলা একটু আম কাটছিলাম, কৌশিক বলল আজকে সন্ধেবেলা অন্য কিছু খাবে না, একটু আমই কাটতে। তো জানো তো এখন তো মানে 2খানা আম কাটছিলাম, ভেবেছিলাম আমি আম খাবো, কিন্তু এত গরম লাগছিল না, ওই লাস্টে আম ছেড়ে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল খেয়েই সারা সন্ধেটা কাটিয়েছি। তো এখানে ওকেই একটু আম কেটে দিলাম, কারণ ওর তো আর সবসময় খাওয়া হয় না, তো আজকে সন্ধেবেলা বাড়িয়েছে তাই ওকে অনেকটাই আম কেটে দিয়েছিলাম আজকে। তারপর মাঝখানে বোন এসেছিল, কারণ মা একটা গিফট পাঠিয়েছে, তো এটা মানে কোনো জামা কাপড়ের গিফট না, তো এটা খুলে দেখি এর মধ্যে রয়েছে হচ্ছে হলদিরামের যে সোন পাপড়ির প্যাকেট হয় সেইটারই একটা বড় বাক্স। যে পয়লা বৈশাখের সময় মা যে সোন পাপড়ির বাক্সগুলো দিয়েছিল সেগুলো তো শেষই হয়ে গেছিলো, শেষ হতে না হতেই মা আবার একটা পাঠিয়ে দিয়েছে। তারপর সন্ধ্যেবেলার বেশ কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে খানিকক্ষণ টিভিও দেখা হয়েছে। তারপর নিচে এসে এই দেখো এখানে লাউ কেটেছি, লাউয়ের খোসাটা কেটে রেখেছি, এগুলো কিন্তু সমস্তটাই আগামীকালের রান্না হবে, তাই রাত করে না সবজিটা কেটে রাখি, এতে না সকালবেলা অনেকটা কাজের প্রেশার আর কি কম থাকে। আর এদিকে আমাদের রাতের ভাতও হয়ে গেছে, আর এই যে এখানে বাপির দুধ গরম সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আর বেশি দেরি না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ কালকে সকাল থেকেই আবার সেই 5:30টায় উঠতে হবে। আর এইদিকে দেখো বাপির এখানে ইসবগুল, তারপরে বাপি এখানে ধরো যা ছোলা, কাঁচা বাদাম, আমন্ড এই যেগুলো খাই সেগুলো সমস্ত ভেজানো হয়ে গেছে। তো চলো আবার ওপরে গিয়ে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, মাঝখানে আর ভিডিও করব কি, ধরো নিচে গেছি তখন 9:40 আর খেতে বসলাম তখন 10:30, লাস্টের দিকে মানে খাবো কি, গরমে এত কষ্ট হচ্ছে না। আর তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতটা করেছি, তারপরে ধরো গ্যাসের পাশে দাঁড়িয়ে লাউগুলো কাটছিলাম, তো পেটের কাছটা পুরো গরম হয়ে গেছে, লাস্টে মনে হচ্ছে ভাত খাবো না, খানিক জল খেয়ে যায়, কিন্তু জল খেয়ে তো আর সারা রাত পেট ভর্তি করে থাকা যাবে না, তখন মাঝরাতে আবার খিদে পেয়ে যাবে। তো যা গরম পড়েছে, সত্যি কথা বলতে তোমাদের কাছে স্বীকার করতে কোনো কিচ্ছু নেই, আমার স্কিন কেয়ার রাতেরটা হাওয়া হয়ে গেছে, কারণ আমার তো অয়েলি স্কিন, ওই নাইট ক্রিম দিলে এত ঘাম হচ্ছে না, লাস্টে গিয়ে মুখ ধুয়ে আসতে হচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর ঘড়িতে বাজে কটা,
11টা, পুরোপুরি 11টা। তো চলো কালকের থেকে আবার সেই একদম টাইট শিডিউল। আজকে তাও একটু লেট করে ঘুম থেকে উঠতে পেরেছিলাম, কালকে থেকে আর হবে না। তো চলো আজকের জন্য টাটা।